নমস্কার বন্ধুরা, রিকি এসপেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো একদম দোকানের মতো পান্তুয়া কীভাবে তৈরি হয়। তো রাঙা আলুর পান্তুয়া বানাবো। এরকম মিষ্টি বানাতে সত্যি আমরা রসগোল্লা বলো পান্তুয়া বলো খেতে কিন্তু সত্যি খুব ভালোবাসি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম পারফেক্ট কীভাবে পান্তুয়া তৈরি হয় সেটাই দেখাবো। প্রথমে দেখো আমি দুটো রাঙা আলু নিয়েছি। দুটো রাঙা আলুর ওজন হয়েছে প্রায় 250 গ্রাম। তো প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিয়ে আমি হালকা সেদ্ধ করে নেবো। হালকা বলতে প্রায় 80% আমি সেদ্ধ করে নেবো, খুব বেশি কিন্তু করে নেবো না। তারপরে ঠান্ডা হয়ে গেলেই অবশ্যই খোলাটা আমি ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে গ্রেটারে করে গ্রেট করে নেবো, তাহলে কিন্তু খুব ভালো মতন মিহি হয়ে যাবে। দিয়ে এরপরে দেখো আমি ছোট চামচে 2 চামচ ময়দা দেবো, আর একদম 1 চামচের থেকেও কম সুজি দিয়ে দেবো, আর 10 টাকার পুরো প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দেবো, আর অবশ্যই একদম খুব সামান্য খাবার সোডা, সেটা আমরা ইউজ করব। আর এগুলো সব উপকরণ আমরা খুব ভালো করে মাখিয়ে নেব। যেমন আমরা ময়দা মাখাই তেমনি ময়দা মাখিয়ে নিয়ে এরপর আমরা রেস্টে খুব ভালোভাবে রেখে দেব প্রায় 10 মিনিট মতন। এরপর আমরা শিরা তৈরি করে নিচ্ছি। দেখো আমি 200 গ্রাম থেকে একটু বেশি, 200 গ্রামই ধরো, যতটা জল নিয়েছি ঠিক ততটাই আমি চিনি দিয়ে শিরা তৈরি করে নেব। আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর অবশ্যই দেব স্যাফরন, বেশ কিছুটা স্যাফরন দিয়ে দেবো। এতে কিন্তু বেশ রঙটা হবে, টেস্ট কিন্তু অসাধারণ আসবে। তো চিনি শিরাটা ভালো করে ফোটানো হয়ে গেলে, বেশ একটু গাঢ় হয়ে গেলেই আমি কিন্তু সাইডে ঠান্ডা করতে রেখে দেবো। এরপরে দেখো রাঙা আলু যে মাখিয়েছি সেটা খুব ভালো করে আরও মাখিয়ে নিয়ে একদম ছোট ছোট লই করে নেব। খুব সুন্দর হয় কিন্তু, তোমরা অবশ্যই এই পদ্ধতিটা জেনে নিলে কিন্তু আর বাইরে থেকে কিনে খাবে না, এবার ঘরেই কিন্তু পান্তুয়া বানিয়ে নেবে। রাঙা আলুর পান্তুয়া কিন্তু সবথেকে বেশি টেস্ট হয় আর দারুণ লাগে খেতে, এত নরম সরম হয়, মানে দারুণ খেতে হয়। তো দেখো আমার সবটা গড়া হয়ে গেল। এরপরে কড়াই কিন্তু আমি বেশ সাদা তেল দিয়ে দেবো। আমি 1 চামচ ঘি দিলাম। ঘি দিলে কিন্তু টেস্টটাও ভালো আসবে, খেতেও ভালো লাগে। পুরো ঘি তো দেওয়া সম্ভব না, তাই দেখো এরকম হালকা করে ভেজে নিচ্ছি। প্রথমে হালকা করে ভেজে নিয়ে একদম কিন্তু আস্তে আস্তে লাল করে ভেজে তুলে নেব। এটাও কিন্তু বেশ খেতে কিন্তু দারুণ লাগে, ভাজা পান্তুয়া খুব সুন্দর লাগে খেতে। তো বেশ দেখো কালারটাও কিন্তু দারুণ আসছে আস্তে আস্তে, আবার খেতেও কিন্তু চমৎকার হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো। দেখো আমি কিন্তু সব কটা পান্তুয়া আস্তে আস্তে তেলে ভেজে নেব, অবশ্যই বেশ লাল করে ভেজে তুলে নেব। এই সময় স্টিমটা কিন্তু খুব ভলিউমটা বাড়াবে না, মাঝারি রাখবে, তাহলে কিন্তু প্রথমে দিলে একদম লাল হয়ে যাবে, ভেতরটা তোমার কাঁচা থেকে যাবে। তো দেখো আমার এক করে সব ভাজা পান্তুয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এরপরে দেখো পান্তুয়া ভাজা আমি তো শিরা আগেই করে রেখেছি, শিরাটা কিন্তু বেশ ঠান্ডা করে নেবে। প্রথম কিন্তু গরম অবস্থাতে পান্তুয়াটা দিয়ে দেবে না, তাহলে কিন্তু একদম সত্যি চুপসে যাবে। তো তোমরা প্রথমবার যখন করবে তখন খুব সাবধানে করবে। তো দেখো এবার আমি সমস্ত এটা কিন্তু শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মানে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে এবার আমি দেখো ভাজা পান্তুয়াগুলো দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি গ্যাসটা অন করে দেবো। ব্যাস 2 মিনিট গ্যাসটা অন করে হালকা ঢাকা দিয়ে দেবো। দেখো একদম বাইরের দোকানের মতন কীরকম ফুলে পেঁপে উঠেছে না? তো দারুণ লাগে খেতে কিন্তু। বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগছে? মনে হচ্ছে একদম দোকানের স্টাইলে, তাই তো? পান্তুয়া, রাঙা আলুর পান্তুয়া কিন্তু খেতে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো, তবে খুব সাবধানে করবে। এবার দেখো আমার পান্তুয়া হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। থ্যাংক ইউ বন্ধুরা।